পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের যোদ্ধা কারা ছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যেকার দীর্ঘদিনের বিবাদ, ক্ষমতা ও অন্যায়ের সংঘাত এবং ধর্ম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে হয়েছিল, যেখানে পাণ্ডবরা ছিল বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা সিংহাসন ছাড়তে রাজি ছিলেন না, যা শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের রূপ নেয়। কিন্তু জানেন কি পাণ্ডব পক্ষের যোদ্ধা কারা ছিলেন, আর সৈন্য সংখ্যাই বা কত ছিল? আজ জানাবো সেই তথ্য। পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধাদের মধ্যে ছিলেন 5 পাণ্ডব: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাদের পরম মিত্র কৃষ্ণের নেতৃত্বে কৃষ্ণের পরামর্শদাতা ও অস্ত্রবিদ সাত্যকী, অর্জুনের পুত্র অভিমন্যু, পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন এবং ভীমের পুত্র ঘটোৎকচ, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধারা হলেন যুধিষ্ঠির, ধর্ম ও ন্যায়ের প্রতীক, জ্যেষ্ঠ পাণ্ডব; ভীম, তার অসীম শক্তি ও বীরত্বের জন্য পরিচিত; অর্জুন, শ্রেষ্ঠ তীরন্দাজ ও যোদ্ধা, যার কাছে শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দেন; নকুল ও সহদেব, যমজ ভাই এবং দক্ষ যোদ্ধা। অন্যান্য গুরুত্বপূর্ণ যোদ্ধা কারা ছিলেন? শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের পক্ষে প্রধান চালিকা শক্তি ও পথপ্রদর্শক, অর্জুনের রথ চালক; সাত্যকী, কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু এবং শক্তিশালী যোদ্ধা, কৃষ্ণের পরামর্শদাতা; অভিমন্যু, অর্জুন ও সুভদ্রার পুত্র, চক্রব্যূহ ভেদ করতে পারদর্শী; ধৃষ্টদ্যুম্ন, পাঞ্চাল রাজপুত্র, পাণ্ডব পক্ষের সেনাপতি; ঘটোৎকচ, ভীম ও হিড়িম্বার পুত্র, এক শক্তিশালী রাক্ষস যোদ্ধা; দ্রুপদ, পাঞ্চালের রাজা এবং দ্রৌপদীর পিতা। এই বীরেরা একসাথে পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সৈন্য সংখ্যা কত ছিল? পাণ্ডব বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 7টি অক্ষৌহিণী, অর্থাৎ প্রায় 15,30,900 সৈন্য। তার মধ্যে রথারোহী যোদ্ধা ছিল 1,53,090টি, গজারোহী সৈন্য বা গজানিক 1,53,090টি, অশ্বারোহী যোদ্ধা ছিল 4,59,270টি, পদাতিক সৈন্য ছিল 7,65,450। কুরুক্ষেত্র যুদ্ধ ছিল মূলত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় আদর্শের এক বিরাট সংঘাত, যা ন্যায় ও অন্যায়ের মধ্যেকার চিরন্তন লড়াইকে প্রতিফলিত করে।